পর্তুগাল বর্তমানে অনেক বাংলাদেশি শিক্ষার্থীর কাছে একটি জনপ্রিয় গন্তব্য, কারণ অন্যান্য পশ্চিম ইউরোপীয় দেশের তুলনায় এখানে টিউশন ফি কম এবং পড়ার পর স্থায়ী বাসস্থান ও নাগরিকত্বের ভালো সুবিধা রয়েছে। আজকের ভিডিওতে পর্তুগালের স্টুডেন্ট ভিসা এবং পিআর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমত, পর্তুগালে পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনাদের পছন্দের কোর্স বেছে নিতে হবে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও আইএলটিএস সার্টিফিকেট জমা দিয়ে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে এবং অফার লেটার সংগ্রহ করতে হবে। অফার লেটার পাওয়ার পর ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী প্রথম বছরে টিউশন ফি পে করে ম্যাট্রিকুলা অর অ্যাডমিশন লেটার অ্যাকসেপ্ট করতে হবে, জমা নিতে হবে। বাংলাদেশে পর্তুগালের পূর্ণাঙ্গ দূতাবাস না থাকায় ভিসার ফাইল জমা ও বায়োমেট্রিকের জন্য সাধারণত ভারতে অবস্থিত পর্তুগাল দূতাবাস বা ভিএফএস গ্লোবালে যেতে হয়। D4 স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশনের সাথে সমস্ত পেপার্স অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট, স্পন্সর, পুলিশ ক্লিয়ারেন্স, হেলথ ইন্স্যুরেন্স, থাকার জায়গার এগুলো প্রমাণ জমা দিতে হবে। পর্তুগালে পৌঁছে সেখানকার অভিবাসন বিভাগ বা AIMA-তে গিয়ে আপনার স্টুডেন্ট রেসিডেন্স পারমিট TRC কার্ডটি সংগ্রহ করতে হবে। পর্তুগালে পাবলিক ইউনিভার্সিটিতে টিউশন ফি প্রতি বছর 3,000 থেকে 7,000 ইউরো। প্রাইভেট বা কিছু স্পেশাল কোর্সে ফি একটু বেশি হতে পারে, 3,000 থেকে 7,000 ইউরো, অর্থাৎ প্রায় 4 লক্ষ থেকে 8.5 লক্ষ টাকা। আর লিভিং কস্ট হচ্ছে প্রতি মাসে 500 থেকে 700 ইউরো, বছরে প্রায় 7 লক্ষ থেকে 9 লক্ষ বাংলাদেশি টাকা বছরে। আর ইন্ডিয়া যাওয়া আসা, ভিসা ফি, হেলথ ইন্স্যুরেন্স, এয়ার টিকিট, ডকুমেন্ট অ্যাটেস্টেশন মিলিয়ে আরও 2.5 লক্ষ থেকে আপনার 3 লক্ষ টাকা প্রয়োজন হবে। তো আপনার যে বাজেটটা রাখতে হবে, প্রথম বছরে টিউশন ফি প্লাস লিভিং কস্ট প্লাস প্রসেসিং সব মিলিয়ে আনুমানিক 12 লক্ষ থেকে 16 লক্ষ টাকা যদি বাজেটটা রাখেন, এটা সেফ সাইড হবে। ভিসা প্রসেসিংয়ের জন্য আপনাকে ন্যূনতম 1 বছরের লিভিং কস্ট এবং বকেয়া টিউশন ফি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখাতে হয়। তো যে ন্যূনতম ফান্ডটা দেখাতে হয় প্রায় 8,500 ইউরো থেকে 11,000 ইউরো, অর্থাৎ বাংলাদেশি টাকায় 11 লক্ষ থেকে 14 লক্ষ টাকার মতো। টাকাটি 3 থেকে 6 মাস মেয়াদে অ্যাকাউন্টে রাখা ভালো এবং স্পন্সরের আয়ের বৈধ উৎস দেখাতে হবে। স্টুডেন্ট ভিসায় পর্তুগালে সেমিস্টার চলাকালীন সপ্তাহে 20 ঘন্টা পার্ট টাইম কাজ করার আইনি অনুমতি আছে এবং ছুটির দিনে বা ছুটিতে ফুল টাইম কাজ করা যায়। পর্তুগালে উবার ইটস, গ্লোভো, বোল্ট ইত্যাদি সার্ভিসে ডেলিভারি বা ট্যাক্সি চালানোর জন্য বৈধ রেসিডেন্স পারমিট TRC এবং স্থানীয় ট্যাক্স নম্বর লাগে। সো আপনি যদি মনে করেন যে পর্তুগালে গিয়ে উবার ইটস বা এগুলো ডেলিভারি বা ট্যাক্সি চালিয়ে ইনকাম করবেন, সেক্ষেত্রে আপনার TRC লাগবে এবং স্থানীয় ট্যাক্স নম্বর লাগবে। তবে বর্তমান নিয়মে শিক্ষার্থীদের জন্য ডেলিভারি চালানোর সময় ফ্রিল্যান্স ট্যাক্স স্ট্যাটাস বা কোম্পানির পেরোল সঠিকভাবে মেনটেন করা জরুরি। আইনিভাবে সঠিক লাইসেন্স ও পেরোল থাকলে এটি করা সম্ভব, তবে ক্লাসের সময় বাদ দিয়ে 20 ঘন্টার সীমা মেনেই কাজ করতে হবে আপনাকে। আপনার ডকুমেন্টস যদি সঠিক থাকে, জেনুইন স্টুডেন্ট প্রুফ করতে পারলে এবং স্পন্সর ফান্ড শক্ত হলে পর্তুগালের ভিসা রিজেকশন রেট তুলনামূলকভাবে অনেক কম। তবে সঠিক নিয়মে ইন্ডিয়ার VFS অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এবং পেপার ওয়ার্ক গুছানো কিছুটা সময় সাপেক্ষ, এক্ষেত্রে আপনার সময় লাগবে। অনেকে জিজ্ঞেস করেন পড়াশোনা শেষে ভিসাটা কনভার্ট করা যাবে কি না। হ্যাঁ, যাবে। কোর্স শেষ করার পর আপনি পর্তুগালে জব সার্চের জন্য বা জব অফার পেলে আপনার স্টুডেন্ট ভিসাকে ওয়ার্ক পারমিট ভিসায় কনভার্ট করে ফেলতে পারবেন। পর্তুগালে 5 বছর বৈধভাবে বসবাস করার পর আপনি স্থায়ী রেসিডেন্সের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ পিআরের জন্য আবেদন করতে পারবেন। পর্তুগালে আপনি পরিবার নিয়ে যেতে পারবেন। আপনার হাতে রেসিডেন্স পারমিট কার্ড অর্থাৎ TRC কার্ড যখন চলে আসবে, আপনি ফ্যামিলি রিইউনিফিকেশন প্রসেসের মাধ্যমে আপনার স্ত্রী ও সন্তানকে পর্তুগালে নিয়ে যেতে পারবেন এবং আপনার স্ত্রী যদি ওখানে যায়, ওখানে সম্পূর্ণভাবে জব করতে পারবে। আপনার স্ত্রী যখন ফ্যামিলি ভিসায় পর্তুগালে পৌঁছাবেন, উনি ফুল টাইম কাজ করার আইনি অধিকার পাবেন। একটা ব্যতিক্রমী প্রশ্ন অনেকেই করে থাকে, ওখানে পর্তুগালে গিয়ে পর্তুগালের সিটিজেনশিপ কাউকে বিয়ে করলে সিটিজেনশিপ পাওয়া যায় কিনা। হ্যাঁ, নিয়ম অনুযায়ী পাওয়া যায়। আপনি যদি কোনো পর্তুগিজ নাগরিককে আইনিভাবে বিয়ে করেন, তবে 3 বছর বিবাহিত জীবন অতিবাহিত হওয়ার পর আপনি পর্তুগালের নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য হবেন। এর জন্য আপনাকে সাধারণ পর্তুগিজ ভাষার প্রাথমিক দক্ষতা বা A2 লেভেল প্রমাণ করতে হতে পারে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন। পছন্দ হলে আমার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।